তাহারও প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিল যবে অনন্ত শয্যাতে, প্রকৃতিরও দৃষ্টি হয় বামঙ্গ হতে। একই প্রকৃতি করে নানা মূর্তি লয়, তারই অন্য রূপ সরস্বতী যে হয়। যে বা পূজে যে বা স্মরে এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে। পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমী দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজিতার পরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীর ননি মিষ্টান্দি করিবে প্রদান। শ্বেতপদ্ম শ্বেতমাল্য শ্বেতপুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে পূজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেতপদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফল ফুলে সাজায়ে যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। অতি মনোহরা, রতনভূষণ তার সর্ব অঙ্গে ধরা।